আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিওতে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনুবারের ইনসার্ট মেনু থেকে ক্লিপ আর্ট নিয়ে। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটি ক্লিপ আর্ট অপশন চলে আসছে। এখানে সার্চ ফর, এখান থেকে আমরা যদি কোনো কিছুর নাম লিখে সার্চ করি সাথে সাথে আমরা বিভিন্ন সিম্বল বা বিভিন্ন পিকচার পেয়ে যাব। আমি ম্যান লিখে এখানে সার্চ করেছি। সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পিকচার বা কিছু আইকন এখানে চলে আসছে। এগুলো আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। এটার জন্য আমাদের নেটওয়ার্কের কোনো প্রয়োজন নাই। আমাদের কম্পিউটার থেকে আমরা অটোমেটিকলি এখান থেকে পিকচারগুলো পেয়ে যাব। এখানে পিকচারের উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডে পিকচারটি চলে আসছে। আমি মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে মুভ করার চেষ্টা করছি, মুভ হচ্ছে না। এই জন্য ফরম্যাটে ক্লিক, ফরম্যাট থেকে টেক্সট ওয়ার্পিং, এখান থেকে বিহীন টেক্সট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইচ্ছা মতো এই ছবিটাকে মুভ করতে পারছি। অ্যাঙ্কর পয়েন্ট চেপে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে আমি এটাকে ছোট বড় করতে পারছি। আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া যে কোনো পিকচার এডিট করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার অপশনের ফরম্যাট নিয়ে যে আলোচনাগুলো করেছিলাম পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা কিভাবে ছবি এডিট করে ব্যবহার করতে হয়। প্রিয় দর্শক, আমি এখন শেপ নিয়ে আলোচনা করব। শেপ থেকে আমরা বিভিন্ন ড্রয়িং করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শেপ এখানে রয়েছে। এখানে লাইন ক্যাটাগরি যে শেপগুলো রয়েছে, এখানে বেসিক শেপ, এখানে সমস্ত শেপগুলো ভাগ করে দেওয়া আছে। এখানে ব্লক অ্যারো, বিভিন্ন অ্যারো কির যদি আমাদের প্রয়োজন হয় দিক নির্দেশনা দেওয়ার জন্য। এছাড়া এখানে আমরা বিভিন্ন পার্টিশনে বিভিন্ন শেপগুলো দেখতে পাচ্ছি। তো এখানে বিশেষ করে এই যে এই বাটনটা যে এই শেপটা যে দেখতে পাচ্ছেন, এই শেপটা আমরা নিজেরা ড্রয়িং করে আমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো এই শেপটা আমি ক্রিয়েট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এডিট শেপ নামে একটি শেপ ওপেন হয়ে গেছে। এডিট পয়েন্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের শেপের সাথে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে। আমরা এই পয়েন্টগুলো ধরে এখান থেকে রি-এডিট করে নিতে পারবো আমাদের প্রয়োজন মতো। দর্শক দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে অটোমেটিক যে শেপগুলো দেওয়া আছে এই শেপ থেকে আমরা অনেক কিছু ড্রয়িং করতে পারবো। এখান থেকে বেসিক শেপ থেকে এই শেপটার উপরে ক্লিক করার পরে মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন প্লাস আকৃতি হয়ে গেছে। আমি মাউসের লেফট বাটন চেপে ধরে একটু ড্রাগ করতেই এখানে শেপটা ড্রয়িং হয়ে গেল। এখানে যে হলুদ বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটার সাহায্যে আমরা এই শেপটাকে বিভিন্ন আকৃতি পরিবর্তন করে নিতে পারবো। তো এখন এই শেপটাকে আমি ফিল কালার করে দিচ্ছি। ফিল কালার দিয়ে দিলাম, আউটলাইন কালারটি উঠাই দিচ্ছি। এখন এই শেপটাকে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+V প্রেস করে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আবার Ctrl+V দিয়ে আরেকটি কপি করে নিলাম। এরপরে আবার Ctrl+V প্রেস করে আরেকটি কপি করে নিলাম। একটু সুন্দর করে সাজাই নি মনের মতো। সব শেপগুলোকে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, অ্যালাইনমেন্ট থেকে এই অ্যালাইনমেন্টে ক্লিক করার সাথে সাথে সবগুলো সুন্দর দুইটা শেপের মাঝে যে স্পেসিংগুলো আছে সেগুলো হয়ে গেল। এখন সেন্টার, অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব শেপগুলো পর্যায়ক্রমে বসে গেছে। আমি এখন আবার শেপে চলে আসছি। শেপ থেকে রেক্টেঙ্গল টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা ছোট্ট রেক্টেঙ্গল নিয়ে নিলাম। এটা শেপ কালারও সেম দিয়ে দিলাম, আউটলাইন কালার অফ করে দিলাম। আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন আমি কি আর্ট করতে যাচ্ছি। আবার Ctrl+C Ctrl+V প্রেস করে আরেকটি কপি করে নিলাম। নেওয়ার পরে এই রেক্টেঙ্গল শেপের ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করে অর্ডার থেকে সেন্ড টু ব্যাক দেখতে পাচ্ছেন আমার এই শেপটা একদম পিছনে চলে গেছে। এরপরে এই শেপটাকে আবার Ctrl+C Ctrl+V দিয়ে কপি পেস্ট করে নিলাম। এখন এই শেপটা এখানে চলে আসছে। আরেকটি শেপ আমরা নিয়ে নিচ্ছি, Ctrl+V প্রেস করে পেস্ট করে নিলাম।
নেওয়ার পরে এখানে আমি রেখে দিচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে একটি টেবিল আকৃতি র্যাক তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা নিজেরা বিভিন্ন রকম শেপ ব্যবহার করে আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। এখন এই শেপটাকে আমি একটি শেপে পরিণত করার জন্য এখন আমি এই সব শেপগুলো সিলেক্ট করে নিলাম। এখন এটাকে গ্রুপ করে দেব। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ। এখন দেখতে পাচ্ছেন আমার এই শেপটা একটা গ্রুপ হয়ে গেছে, অর্থাৎ এক শেপ হয়ে গেছে। এখন আমরা এটাকে রেখে আমরা আবার সেম শেপটি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সেম শেপটি নেওয়ার পরে আমরা এখান থেকে একটু ড্রয়িং করে নিচ্ছে। টেবিলটা রাখার জন্য তো একটি জায়গা দরকার আছে, সেই জায়গাটা এখন আমরা বানাইনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কি কালার দেব, গ্রিন কালার করে দিলাম। আউটলাইন কালারটা আছে, থাক, খারাপ লাগছে না। তো এখন আমি এই টেবিলটাকে এটার উপরে রেখে দিলাম, নিচে চলে গেছে। আমি টেবিলটার উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক, এরপর অর্ডার থেকে ব্রিং টু ফন্ট। দেখতে পাচ্ছেন আমার টেবিল কিন্তু সবুজের শেপের উপরে চলে আসছে। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার টেবিলটা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এই র্যাক, এটা সবুজ এই শেপের উপরে চলে আসছে। এখন টেবিল আছে, সব কিছু হলে একটা কাপ না হলে তো ভালো লাগে না, এই জন্য একটা কাপ ড্রয়িং করে নিয়ে শেপের কাজ করবো, আর কাপ ড্রয়িং হবে না, এটা তো হতেই পারে না। তো আমি একটি শেপ নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে কি কালার করে দেওয়া যায়, আমরা প্যাটার্ন দিলে কেমন হয়, আমি কালার সিলেক্ট করতে পারছি না, এটা রাখলাম আপাতত। এখন এখান থেকে আমরা এই শেপটা নিয়ে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাপের গ্লাসের যে মুখটা আছে সেটাকে ড্রয়িং করে নিতে হবে। আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এই কাপের এটাকে সুন্দরভাবে ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করছি, যেন আমাদের এটা বোঝা না যায়, এটা খেয়াল রাখতে হবে। এর দর্শক অনেকটা হয়ে গেছে। এখন ভিতরে কাপের ভিতরের অংশটা বোঝা যাচ্ছে যে ভিতরে খালি আছে। এরপরে কাপ ধরার যে হাতলটা থাকে সেটা আমাদেরকে নিতে হবে। আমরা কি নিতে পারি, আমরা এই শেপটা নিতে পারি। এটাকে মাউস কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এটাকে ড্রয়িং করে নিলাম। এরপরে এই মুভ টুল থেকে আমরা এটাকে মুভ করে নিচ্ছি। পারফেক্ট মুভ করে নেওয়ার জন্য অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করতে পারেন। এখন এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এই হলুদ যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে প্রেস করে আমরা এটাকে আরও বড় ছোট করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি সেম কালার এটার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেম কালার। চাবালতে একটি কালার দিয়ে রাখলাম। এখন আউটলাইন কালারটি নো করে দিচ্ছি। শেপ আউটলাইন কালার নো করে দিলাম। দেওয়ার পরে এই হাতলটাকে আমি কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে অর্ডার থেকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ এটাকে আমি পিছনে দিয়ে দিলাম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমার কাপটি মোটামুটি হয়ে গেছে। আমি 3টি শেপ নিয়েছি, 3টি শেপ এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক, এরপরে গ্রুপিং থেকে গ্রুপ করে নেব আমরা। এখন আমাদের কাপটিও একটি শেপের পরিণত হয়েছে। আমরা কাপটিকে নিয়ে এসে সুন্দরভাবে টেবিলের উপরে রাখলাম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন
এই শেপ থেকে বিভিন্ন শেপ ব্যবহার করে কত সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে ড্রয়িং করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।